নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অমৃত কথা চ্যানেলে জানাই স্বাগত। বন্ধুরা, পৌষ মাসের প্রথম দিন বাড়িতে অবশ্যই করুন এই একটি কাজ। সকল মনোকামনা পূর্ণ হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। পৌষ মাস বঙ্গাব্দ অনুযায়ী বছরের নবম মাস। এটি হেমন্ত ঋতুর শেষ এবং শীত ঋতুর পূর্ণ প্রকাশে সময়। এই মাসের প্রথম দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন এক আধ্যাত্মিক যাত্রা। লোকবিশ্বাস, কৃষি সংস্কৃতি এবং সনাতন ধর্মীয় ক্যালেন্ডারে এই মাসটির স্থান অত্যন্ত উঁচুতে। বিশেষত পৌষ মাসকে বলা হয় বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনার শ্রেষ্ঠ সময়। শ্রীমদ্ ভাগবত গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন, মাসান্নাং মার্গশীর্ষ হওয়া, অর্থাৎ আমি মাস সমূহের মধ্যে মার্গশীর্ষ অগ্রহায়ণ। তবে পৌষ মাসও তার পূর্ববর্তী মাসের সমতুল্য আধ্যাত্মিক শক্তি বহন করে। তাই আজকের ভিডিওতে আমরা জানব পৌষ মাসের প্রথম দিন কোন কাজটি করলে সকল মনোকামনা পূর্ণ হয়। পৌষ মাসের প্রথম দিনের মাহাত্ম্য। পৌষ মাসের প্রথম দিন সকালে কোন তিনটি কাজ করলে সারা মাস অত্যন্ত শুভ হয়। পৌষ মাসের প্রথম দিন কোন 6টি কাজ ভুলেও করা উচিত নয়। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। পৌষ মাসের প্রথম দিনের মাহাত্ম্য। পৌষের আগমন মানেই ঘরে ঘরে নতুন ফসলের আমেজ, পিঠেপুলি আর নবান্নর উৎসবের গন্ধ। এই মাসটি শুধু কৃষি নির্ভর অর্থনীতির জন্য নয়, জ্যোতিষ ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ। সূর্য এই সময় ধন বা ধনু রাশি থেকে মকর রাশিতে অর্থাৎ সংক্রান্তির সময় প্রবেশ করেন। পৌষ মাসকে সাধারণত শূন্য মাস বা মল মাস বা মলিন মাস হিসেবে গণ্য করা হয় না। তবে এই মাসের প্রথম দিক থেকে শুরু করে মকর সংক্রান্তি পর্যন্ত সময়কালকে কিছু ক্ষেত্রে শুভ কাজ যেমন বিবাহ বা উপাসনা সংক্রান্ত শুভ কাজ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর কারণ হলো এই সময়ে দেবতারা যোগ নিদ্রায় থাকেন এবং সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের পথে যাত্রা শুরু করার প্রস্তুতি নেন। এই সময়টিতে মূলত আত্মশুদ্ধি, তপস্যা এবং অনারস্ত্র জীবনযাপনের মাধ্যমে দেবদেবীকে তুষ্ট করার জন্য বিশেষ ব্রত পালনের রীতি প্রচলিত। পৌষের প্রথম দিনটিকে লক্ষ্মী নারায়ণের বিশেষ আশীর্বাদ লাভের দিন হিসেবে বিবেচনা করা হয়। এই দিন সকালে ঘুম থেকে উঠে পবিত্রতা বজায় রেখে নারায়ণ বা বিষ্ণুর পূজা করা অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে এই দিনে করা সমস্ত শুভ কর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই দিনটিকে অনেকে নতুন করে পুরনো জিনিসপত্র পরিষ্কার করার এবং গৃহস্থালির শুভ সূচনা করার দিন হিসেবেও মানেন। পৌষ মাসের প্রথম দিন সকালে উঠে করুন এই তিনটি কাজ, সারা মাস অত্যন্ত শুভ হবে। পৌষ মাসের প্রথম দিনটি হলো শীতের পূর্ণতা এবং নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করার দিন।
এই দিনে সকালে সূর্যোদয়ের পূর্বে বা সঙ্গে সঙ্গে উঠে এই 3টি কাজ সম্পন্ন করলে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লাভ হয় এবং জীবনের সকল ক্ষেত্রে শুভ ফল আসে। 1. পবিত্র স্নান ও সূর্যকে জল অর্পণ। আত্মশুদ্ধি ও গ্রহের কৃপা। সকালে ঘুম থেকে উঠে প্রথম এবং প্রধান কাজটি হলো পবিত্রতা লাভ। পবিত্র জলে স্নান। পৌষ মাসের প্রথম দিন সূর্যোদয়ের পূর্বেই উঠে স্নান সম্পন্ন করুন। স্নানের সময় জলে সামান্য কালো তিল পূর্বে আলোচিত এবং কয়েকটি তুলসী পাতা মিশিয়ে নিতে পারেন। এই তিল জল স্নান আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পাপ বিনাশক এবং শারীরিক দৃষ্টিকোণ থেকে উষ্ণতা ও পুষ্টিদায়ক। এই স্নান শরীর ও মনকে শুদ্ধ করে। সূর্য দেবতাকে জল অর্পণ। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন বা কুমকুম এবং একটি লাল জবা ফুল বা কয়েকটি তিল মিশিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ওম সূর্যায় নমঃ বা ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি জপ করতে করতে সূর্যকে জল অর্পণ করুন। শুভ ফল। এই কাজটি করার মাধ্যমে আপনি নব উদ্যম এবং স্বাস্থ্য লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য গ্রহকে গ্রহরাজ বলা হয়। পৌষ মাসের প্রথম দিন সূর্যকে জল দিলে সারা মাস ধরে আপনার সম্মান, আত্মবিশ্বাস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি লক্ষ্মী লাভেরও পথ প্রস্তুত করে। 2. তুলসী মূলের বিশেষ পূজা ও প্রথম দীপদান। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ। পৌষ মাস লক্ষ্মী ও বিষ্ণুর আরাধনার জন্য শ্রেষ্ঠ সময়। এই দিনে তুলসী মূলে বিশেষ ব্রত পালন সারা মাস আপনার গৃহে শান্তি বজায় রাখবে। তুলসীর কাছে প্রার্থনা। সকালের পুজোর অংশ হিসেবে বাড়ির তুলসী মঞ্চ বা তুলসী গাছের গোড়ায় যান। সামান্য ঘি বা তিলের তেল দিয়ে একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করুন, যা আমরা মূল আলোচনায় বিস্তারিত বলেছি। প্রদীপটি প্রজ্বলনের পর আপনার মনোকামনা মনে মনে বলুন। হলুদ ও সিঁদুর দিয়ে তুলসী মূলে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। মন্ত্রজপ হাতে ফুল বা দূর বানিয়ে তুলসী দেবীর কাছে আপনার পরিবারের সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা করুন। এই সময় ওম নমো ভগবতে বাসুদেবায় বা ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু প্রিয়া চ ধীমহি তন্ন তুলসী প্রচোদয়াৎ এই মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটি মন্ত্র অন্তত 11 বার জপ করুন। শুভ ফল। এই কাজটি করার মাধ্যমে আপনি বিষ্ণু ও লক্ষ্মীর যুগ্ম আশীর্বাদ লাভ করবেন। পৌষ মাসের প্রথম দিন তুলসী মায়ের পূজা করলে সারা মাস ধরে আপনার বাড়িতে ধন সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকবে এবং নেতিবাচক শক্তি দূর হবে। 3. প্রথম খাদ্যদান ও কৃতজ্ঞতা প্রকাশ। অন্ন ও গোধন পূজা। পৌষ মাস যেহেতু নবান্ন এবং ফসলের মাস, তাই সকালে উঠে প্রথম খাদ্য বস্তুটি গ্রহণ করার আগে তা দান করা উচিত। প্রথম খাদ্য নিবেদন। সকালে ব্রেকফাস্ট বা প্রথম আহার গ্রহণের পূর্বে সামান্য পরিমাণে নতুন চালের তৈরি কোনো মিষ্টি যেমন সামান্য পায়েস বা গুড়ের নাড়ু প্রস্তুত করুন। এই সামান্য খাদ্য প্রথমে কুলদেবতা বা লক্ষ্মীকে নিবেদন করুন। গোধনকে খাদ্য, এরপর সামান্য পরিমাণে খাদ্য যেমন চাল বা আটা বা গুড় দানা আপনার বাড়ির বা এলাকার কোনো গরু বা গোধনকে খাওয়ান। যদি গরু না থাকে তবে কোনো পাখি বা দরিদ্র ব্যক্তিকে তা দান করুন। শুভ ফল। এই কাজটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। গোধনকে লক্ষ্মীর প্রতিরূপ মনে করা হয় এবং তাদের সেবা করলে গৃহে অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। এর ফলে সারা মাস ধরে আপনার ঘরে অন্নর অভাব হবে না এবং কৃষি ও ব্যবসায় শুভ ফল লাভ হবে।
এই 3টি কাজ পৌষ মাসের প্রথম দিন সকালে নিষ্ঠার সঙ্গে করলে সারা মাস আপনার শরীর মন শান্ত থাকবে এবং আপনার জীবন সফল প্রকার সৌভাগ্য ও সমৃদ্ধিতে পূর্ণ হবে। পৌষ মাসের প্রথম দিনে ভুলেও করবেন না এই 6টি কাজ। পৌষ মাসের প্রথম দিনে, যা সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পড়ে, নিম্নলিখিত 6টি কাজ এড়িয়ে চলবে সারা বছর ধরে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা যায় এবং মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। 1. সন্ধ্যার পর তুলসী পাতা ছেঁড়া বা স্পর্শ করা। তুলসী গাছকে বিষ্ণুপ্রিয়া এবং স্বয়ং দেবী লক্ষ্মীর প্রতিরূপ মনে করা হয়। করণীয় বর্জন: পৌষ মাসের প্রথম দিন সহ সাধারণত দিনের বেলাতেও বিশেষ প্রয়োজন ছাড়া তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। তবে সূর্যাস্তের পর বা সন্ধ্যায় ভুল করেও তুলসী গাছকে স্পর্শ করা, পাতা ছেঁড়া বা তুলসী মূলে জল দেওয়া উচিত নয়। ফল বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় লক্ষ্মী দেবী বিশ্রামে যান এবং এই সময় তাকে বিরক্ত করলে তিনি রুষ্ট হন। এর ফলে পরিবারে আর্থিক অনটন বাড়ে এবং সুখ শান্তি নষ্ট হয়। 2. আর্থিক লেনদেন বা ঋণ গ্রহণ করা। পৌষ মাসের প্রথম দিনটিকে অর্থ সম্পর্কিত বর্ষর ঝুঁকি বা নেতিবাচক লেনদেনের জন্য অশুভ মনে করা হয়। করণীয় বর্জন: এই দিনে কারোর কাছ থেকে ধার বা ঋণ নেওয়া উচিত নয়, এমনকি বড় অঙ্কের টাকা কারোর হাতে তুলে দেওয়া বা বড় কোনো আর্থিক চুক্তিতে স্বাক্ষর করাও এড়িয়ে চলা ভালো। ফল: যদি এই দিনে ঋণ নেওয়া হয় তবে বিশ্বাস করা হয় যে ঋণের বোঝা সারা বছর ধরে চলতে থাকে। এই দিনে অর্থ সঞ্চয় করা বা দরিদ্রকে দান করা অধিক শুভ। 3. বাড়িতে ঝগড়া বিবাদ বা উচ্চ স্বরে কথা বলা। যে কোনো শুভ দিনের মতোই পৌষ মাসের প্রথম দিনটিকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কাটানো উচিত। করণীয় বর্জন: এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে কোনো প্রকার তীব্র ঝগড়া বিবাদ বা অপ্রীতিকর বাক্য বিনিময় সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। এমনকি কোনো কারণে কারোর প্রতি রুষ্ট হলেও তা শান্তভাবে প্রকাশ করা উচিত। ফল: যে গৃহে কলহ বা অশান্তি থাকে, মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করেন না। এই দিনে করা নেতিবাচক শক্তি সারা মাস ধরে বিরাজ করতে পারে। 4. মাংসাহার ও তামসিক খাদ্য গ্রহণ। পৌষ মাসের প্রথম দিনটি হলো আত্মশুদ্ধি, সংযম এবং দেবতার আরাধনার সূচনা। করণীয় বর্জন: এই দিনে মাছ, মাংস, ডিম বা যে কোনো তামসিক খাদ্য যেমন পেঁয়াজ, রসুন গ্রহণ করা উচিত নয়। পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করাই বিধি। সম্ভব হলে এই দিন লবণবিহীন খাবার গ্রহণ করতে পারেন। ফল: আমিষ খাদ্য গ্রহণ আধ্যাত্মিক সাধনায় বাধা সৃষ্টি করে এবং মনকে চঞ্চল করে তোলে। সংযম পালনের মাধ্যমে দেবদেবীর কৃপা লাভ সহজ হয়। 5. নোংরা ও অপরিষ্কার থাকা এবং অলসতা। পবিত্রতা ও পরিচ্ছন্নতা লক্ষ্মীর আগমনের জন্য অপরিহার্য। করণীয় বর্জন: পৌষ মাসের প্রথম দিন সকালে বিলম্ব করে ঘুম থেকে ওঠা বা আলস্যের সময় কাটানো উচিত নয়। স্নান না করে কোনো শুভ কাজ শুরু করা বা অপরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত নয়। ফল: পরিষ্কার পরিচ্ছন্নতা সৌভাগ্য ও ইতিবাচক শক্তির প্রতীক। অলসতা এবং অপরিষ্কার থাকা জীবনের অপ্রগতিতে বাধা সৃষ্টি করে এবং লক্ষ্মী দেবী যেমন গৃহ থেকে মুখ ফিরিয়ে নেন। 6. সূর্যোদয়ের আগে বা পরে কাউকে ভিক্ষা না দেওয়া। পৌষ মাস শীতকাল হওয়ায় এই সময় ধানের বিশেষ গুরুত্ব রয়েছে, তবে এই দিনে কিছু বিশেষ নিয়ম মানা উচিত। করণীয় বর্জন: সূর্যদেবের পূর্বে এবং সূর্যাস্তের ঠিক পরে দরিদ্র বা সাহায্য প্রার্থী কেউ এলে তাকে খালি হাত ফিরিয়ে দেওয়া উচিত নয়। শীতকালে তাদের অন্তত উষ্ণ বস্ত্র বা সামান্য খাবার দিয়ে সহায়তা করা আবশ্যক। ফল: দরিদ্র নারায়ণ রূপে আবির্ভূত হন। এই দিনে দানের মাধ্যমে শনিদেব এবং অন্যান্য গ্রহের শুভ ফল লাভ হয়। দান না করলে বা দরিদ্রকে ফিরিয়ে দিলে শনিদেব এবং পূর্বপুরুষেরা ক্রুষ্ট হন। এই 6টি কাজ পৌষ মাসের প্রথম দিন এড়িয়ে চললে আপনি শুধু ধর্মীয় বিধি
করছেন না, বরং পরিবারের শৃঙ্খলা, শান্তি ও সমৃদ্ধির পথ সুগম করছেন। পৌষ মাসের নামকরণ ও জ্যোতিষীয় তাৎপর্য। পৌষ মাসের নামকরণ হয়েছে পুষা নক্ষত্রের নাম অনুসারে। হিন্দু জ্যোতিষ শাস্ত্র অনুসারে যখন সূর্য এই মাসে তার যাত্রা শুরু করে, তখন পূর্ণিমাতে চন্দ্রমা সাধারণত পুষা নক্ষত্রে অবস্থান করে, তাই এই মাসের নাম হয়েছে পৌষ। এই নক্ষত্রের দেবতা হলেন বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞান, সম্পদ, ধর্ম এবং শুভতার কারক গ্রহ। তাই পৌষ মাসে বৃহস্পতির প্রভাব অত্যন্ত প্রবল থাকে। এই মাসে ধার্মিক আচার, পূজা অর্চনা এবং জ্ঞান অর্জন করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায়। এটি আত্ম অন্বেষণ এবং তপস্যার জন্য আদর্শ সময়। এই মাসে দক্ষিণায়নের শেষ ভাগ চলে। সূর্য এই সময়ে মকর রাশিতে প্রবেশ করে উত্তরায়ণের সূচনা করেন, যা একটি অত্যন্ত শুভ কাল। এই সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়, যা পৌষ মাসের শেষে পালিত হয়। রাশি অনুসারে পৌষ মাসের প্রথম দিনের বিশেষ কিছু নিয়ম। জ্যোতিষশাস্ত্র মতে পৌষ মাসের প্রথম দিনে আপনার রাশি অনুসারে কিছু বিশেষ কাজ করলে গ্রহের অবস্থান আপনার অনুকূলে আসবে এবং মনোকামনা পূর্ণ হবে। মেষ ও বৃশ্চিক মঙ্গল প্রভাবিত। এই রাশির জাতকদের উচিত লাল রঙের বস্ত্র পরিধান করা অথবা লাল ফুল দিয়ে বিষ্ণু পূজা করা। ওম শ্রী রামায় নমঃ এই মন্ত্র জপ করলে মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাব দূর হয়। বৃষ ও তুলা শুক্র প্রভাবিত। এই রাশির জাতকদের উচিত তুলসী পূজার পাশাপাশি সাদা চন্দন বা গোলাপ ফুল দিয়ে লক্ষ্মীর আরাধনা করা। দরিদ্র নারীকে দুধ ও চাল দান করা অত্যন্ত শুভ। মিথুন ও কন্যা বুধ প্রবাহিত। এই রাশির জাতকদের উচিত গণেশের পূজা করা। সবুজ রঙের ফল বা সবজি দরিদ্রদের দান করলে আর্থিক অবস্থার উন্নতি হয়। তুলসী গাছের কাছে সবুজ রঙের কোনো কাপড় রাখলে শুভ ফল লাভ হয়। কর্কট চন্দ্র প্রভাবিত। এই রাশির জাতকদের উচিত শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করা। চন্দ্রের বীজ মন্ত্র জপ করলে মানসিক শান্তি বজায় থাকবে। সিংহ সূর্য প্রভাবিত। এই রাশির জাতকদের উচিত সূর্যদেবকে জল অর্পণ করা এবং আদিত্য হৃদয়ে পাঠ করা। রক্তচন্দন দিয়ে কপালে তিলক লাগালে শুভ ফল মিলবে। ধনু ও মীন বৃহস্পতি প্রভাবিত। এই রাশির জাতকদের উচিত হলুদ বস্ত্র পরিধান করে বিষ্ণু পূজা করা এবং হলুদ মিষ্টি প্রসাদ বিতরণ করা। কোন শিক্ষকের পায়ে হাত দিয়ে প্রণাম করলে শুভ ফল পাওয়া যায়। মকর ও কুম্ভ শনি প্রভাবিত। এই রাশি জাতকদের উচিত শনিদেবের মন্দিরে তিলের তেল নিবেদন করা এবং অসহায় বৃদ্ধ মানুষকে সাহায্য করা। এই দিন কোনো মিথ্যা কথা বা প্রতারণার থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। পৌষ সংক্রান্তির প্রস্তুতি ও মাসব্যাপী ব্রত। পৌষ মাসের প্রথম দিনটি কেবল একটি দিনের উৎসব নয়, এটি আসলে মাসব্যাপী বিভিন্ন ব্রত ও শুভ আচারের সূচনা। এই পুরো মাস ধরে কিছু বিশেষ প্রস্তুতি ও ব্রত পালনের রীতি রয়েছে, যা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির উৎসবকে পূর্ণতা প্রদান করে। এক মাসব্যাপী দান ও ধর্ম। এই মাস জুড়ে তিল, গুড়, গরম কাপড় এবং অন্ন দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেকে পুরো মাস ধরেই সূর্য দেবতাকে জল অর্পণ করা ব্রত পালন করেন। এই দানগুলি সংক্রান্তির দিন চরমে পৌঁছালেও মাসের প্রথম দিন থেকে শুরু করা উচিত। 2. পিঠে পুলি তৈরির প্রস্তুতি। পৌষ মাস মানেই পিঠে পুলি ও নবান্ন উৎসব। এই দিন অনেকে নতুন ধানের চালের গুঁড়ো তৈরি করা বা গুড় সংরক্ষণ করার মতো প্রস্তুতিমূলক কাজ শুরু করেন। এই প্রস্তুতি শুধু খাবারের নয়, এটি বাঙালি সংস্কৃতি সমৃদ্ধির প্রতীক। 3. ব্রতকথা ও উপবাস। এই মাস জুড়ে বহু নারী পৌষ লক্ষ্মী ব্রত পালন করেন। এই ব্রতগুলি সাধারণত প্রতি বৃহস্পতিবার বা মাসের নির্দিষ্ট দিনে পালিত হয়। ব্রতের মাধ্যমে মা লক্ষ্মীকে তুষ্ট করে পরিবারের ধন সম্পদ ও সমৃদ্ধি কামনা করা হয়। 4. গৃহস্থালী শুদ্ধিকরণ। পৌষের প্রথম দিন থেকে শুরু করে ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করার এবং পুরনো জিনিসপত্র সরিয়ে ফেলার কাজ শুরু করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই লক্ষ্মীর আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। ঘরের দ্বারে আলপনা দেওয়া বা স্বস্তিক চিহ্ন আঁকা এই মাসের শুভ কাজ। এই সমস্ত আলোচনা থেকে বোঝা যায় পৌষ মাসের প্রথম দিনটি কেবল একটি ক্যালেন্ডার তারিখ নয়, এটি একটি আধ্যাত্মিক সংযোগের দিন,
যেখানে প্রকৃতি এবং মানব, এই শুভকামনায় আজকের আলোচনা এখানেই সমাপ্ত। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানাবার জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে